লক্ষ্মীর ভান্ডার বন্ধ নিয়ে দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্যের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন দীপক ভট্টাচার্যের করা মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, দীপক ভট্টাচার্য যা বলেছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। এই মতামতকে দল কখনোই সমর্থন করে না। পাশাপাশি তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে রাজ্যের মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন বহুমুখী প্রকল্প চালু করেছেন। তাই দীপক ভট্টাচার্যের উচিত অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করা। এই বক্তব্য দীপক ভট্টাচার্যের বক্তব্য দল সমর্থন করে না, কারণ মমতা মাঝি তার ৭২টা জনমুখী প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষকে ভালো রেখেছেন। মমতা মাঝি দল মত নির্বিশেষে এই প্রকল্পগুলোকে চালু রেখেছেন, পরিষেবাগুলোকে চালু রেখেছেন। সুতরাং কে কোথায় ভোট দিল না দিল তার সাথে এটা সম্পর্ক নেই, রাজনীতির সাথেও এই প্রকল্পগুলোর কোনো সম্পর্ক নেই। না, তিনি তো একটি রাজনৈতিক সভায় এই কথা তিনি যা বলেছেন তিনি ভুল বলেছেন, তিনি ঠিক কথা বলেননি। আমি বলবো তিনি তার বক্তব্যকে শুধরে নিন এবং প্রকাশ্য দিবালোকে তিনি ক্ষমা চেয়ে নিন। কারণ মমতা মাঝির এটা প্রকল্প, তার প্রকল্পের উপরে কথা বলার অধিকার আমাদের কারো নেই। তিনি মানুষের জন্য এই প্রকল্পগুলো করেছেন, সাধারণ জনসাধারণের সুবিধার্থে এই প্রকল্পগুলো করেছেন। তাহলে আপনি বলছেন এই বক্তব্য তৃণমূল সমর্থন করে না? তৃণমূল কংগ্রেস সমর্থন করে না শুধু নয়, যারা এই ধরনের বক্তব্য রেখেছেন তাদের উচিত হাত জোর করে মানুষের সামনে ক্ষমা চাই নেওয়া। কারণ এই প্রকল্পগুলো মমতা মাঝি স্বয়ং চালু করেছেন, তার প্রকল্পের উপরে কথা বলার অধিকার আমাদের কারো নেই। তিনি তো একটি রাজনৈতিক সভায় এই কথা তিনি যা বলেছেন তিনি ভুল বলেছেন, তিনি ঠিক কথা বলেননি। আমি বলবো তিনি তার বক্তব্যকে শুধরে নিন এবং প্রকাশ্য দিবালোকে তিনি ক্ষমা চেয়ে নিন। কারণ মমতা মাঝির এটা প্রকল্প, তার প্রকল্পের উপরে কথা বলার অধিকার আমাদের কারো নেই। তিনি মানুষের জন্য এই প্রকল্পগুলো করেছেন, সাধারণ জনসাধারণের সুবিধার্থে এই প্রকল্পগুলো করেছেন। তাহলে আপনি বলছেন এই বক্তব্য তৃণমূল সমর্থন করে না? তৃণমূল কংগ্রেস সমর্থন করে না শুধু নয়, যারা এই ধরনের বক্তব্য রেখেছেন তাদের উচিত হাত জোর করে মানুষের সামনে ক্ষমা চাই নেওয়া। কারণ এই প্রকল্পগুলো মমতা মাঝি স্বয়ং চালু করেছেন, তার প্রকল্পের উপরে কথা বলার অধিকার আমাদের কারো নেই।